আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফরজ সালাতের পরে আমরা অনেক সময় একটু দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে ফরজ সালাতের পরে আমরা কি আল্লাহু আকবার বলবো নাকি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ব। এই বিষয়টা নিয়ে আমরা একটু মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। মূলত এই বিষয়টা হাদিসের যত কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে প্রায় হাদিসগুলোর মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়তেন। এটাই সবচেয়ে বেশি হাদিস শরীফের মধ্যে এসেছে সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে, এবং অধিকাংশ হাদিসের মধ্যে ইস্তেগফারের কথাই এসেছে। শুধু বুখারী শরীফের এক হাদিসের মধ্যে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ অর্থাৎ সালাত শেষ হয়েছে আমি বুঝতে পেরেছি তাকবীরের মাধ্যমে। তার তাকবীর দিয়েছে যখন তখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ হয়েছে। মূলত এটাকে মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে তাসবিহগুলো পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহু আকবার, ওই তাসবিহগুলো পড়ার সময় তিনি হয়তো শুনছেন আল্লাহু আকবার বলেছেন জোরে সোরে, তখন তিনি বুঝতে পেরেছেন যে এটা মনে হয় আল্লাহ রসুল নামাজের পরে সবচেয়ে বেশি পড়েছেন, এই জন্যে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি আবার একই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার বুখারী শরীফের হাদিসের মধ্যে আবার তিনিও এই কথা বলেছেন, অর্থাৎ একই হাদিস তিনি আবার বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার নামাজ ফরজ সালাতের পরে ইস্তেগফার পড়তেন। এই বিষয়ে বুখারী শরীফের মধ্যে বিশুদ্ধ বর্ণনার মধ্যে হাদিস এসে এবং তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ উনি প্রথমেই বুঝতে পারেন নাই, হয়তো শোনার মধ্যে ভুল ছিল, কিংবা মুহাদ্দিসিন ইকরাম এই বিষয়টাকে বলেছেন যে তেনার হয়তোবা আল্লাহু আকবার আল্লাহ রাসূল তাসবিহ পড়ার সময় তিনি এই কথাটা শুনেছেন। আর তিনার থেকেও আরেকটি হাদিস বর্ণনা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল ইস্তেগফার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এই 3 বার ইস্তেগফার পড়ার পরে আল্লাহ রাসূল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই মাসনুন দোয়াগুলো আল্লাহ রাসূল পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান।